আপনারা যে আমার রাজকুমারীকে এত ভালোবাসেন, সত্যিই আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে রাজকুমারীর ভিডিওগুলো আপনারা সবাই অনেক পছন্দ করেন। তাই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার রাজকুমারী তার বাবার রাজকন্যা। রাজকুমারীকে তার বাবা অনেক ভালোবাসে। পৃথিবীর সব সুখ তার বাবা তার রাজকন্যাকে দিতে চাই। সব বাবারাই এমনই হয়, তাই না? সারাদিন মার কাছে থাকে, কিন্তু বেলা শেষে বাবা আসলেই বাবা 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 করতে করতে ব্যস্ত। সব জায়গায় তার বাবাকেই লাগবে। তখন মার কথা ভুলেই যায় বাবা পাশে থাকলে। সব বাচ্চারাই কি এমন করে? কমেন্ট করবেন তো ভাইয়ারা অ্যান্ড আপুরা। আমার রাজকন্যা অনেক লাকি, জানেন তো কেন? কারণ তার বাবার মতন একজন বাবা পেয়েছে। তার বাবা ভীষণ ভালো একজন মানুষ। তার বাবা তাকে অনেক ভালোবাসে। আকাশের চাঁদ যদি হাতের মুঠোয় থাকতো, তাহলে মনে হয় সে আকাশের চাঁদটাও তার বাবা তার মেয়েকে দিয়ে দিত। মাঝে মাঝে আমার কাছে এমন মনে হয়, জানেন তো। প্রতি সপ্তাহে তার বাবা তার পছন্দ মতন রেস্টুরেন্টে তাকে নিয়ে যাবে ডিনার করানোর জন্য। আমার রাজকুমারী ইউটিউব দেখে দেখে সিলেকশন করবে সেই ফ্রাইডেতে কোন রেস্টুরেন্টে যাবে। দেন তাকে তার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যেয়ে ডিনার করাই। এত ব্যস্ত থাকার পরেও তার বাবা 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তাকে খুব ভালো একটা প্লে জোনে নিয়ে আসে। প্রতি মাসে একই প্লে জোনে কখনোই নিয়ে আসে না। মাসের শুরুতেই বাবা মেয়ে ফোনটা নিয়ে বসে অ্যান্ড ইউটিউব ঘেটে ঘেটে দেখে যে কোন জায়গায় হচ্ছে, কোন প্লে জোনটা আছে যেটা তার মেয়ের ভালো লাগবে, এবং মেয়ের সাথে সেটা ডিসকাস করে দেন হচ্ছে নিয়ে যায়। এবং ভোর 6টার সময় তাকে সুন্দর করে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে তুলে তাকে রেডি করে স্কুল বাসেও দিয়ে আসে। তারপরে আমাকে ফোন করে আবারও জিজ্ঞেস করে যে আমার মেয়েকে আমি ঠিক মতন রিসিভ করতে পারলাম কি না স্কুল ছুটির পরে। তার সব দিকেই খেয়াল থাকে। তারপরে বাসায় এসে তার মেয়ের খাতাগুলো চেক করে যে কি কি পড়ানো হলো, কি কি পড়ানো হলো না। মানে সবগুলোই তার একদম টাইম টেবিল খেয়াল থাকে মনে করে, এবং সে আমাকে যথেষ্ট পরিমাণ সময় দেয়। এত ব্যস্ততার মাঝেও সে আমাকে নিয়ে ঘুরতে বের হয়, আমাকে টাইম দেয়, আমার সাথে গল্প করে। সে একজন পারফেক্ট বাবা, সে একজন পারফেক্ট হাজব্যান্ড, আলহামদুলিল্লাহ। আমার রাজকুমারীর ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করছেন, তাই ভাবলাম যে এখন থেকে আমার রাজকুমারী কোথায় যাচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অনেকেই নতুন নতুন যারা আমি চিনিও না আমাকে স্টার সেন্ড করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর মিরর দেখলেই তো আমার একটু ঢং করতেই হবে, এই জন্য মিরর দেখে আমি একটু ঢং করতেছিলাম অ্যান্ড আমাকে নিজেকেই দেখতেছিলাম। আপনাদের ভাইয়া বলছে তুমি এমনিই সুন্দর, আর তোমাকে এত কিছু দেখতে হবে না। তো হাজব্যান্ডের মুখে যখন সুন্দর কথাটা শুনে নিয়েছি, তখন আমি একটু স্মাইল করে দিলাম। আর একটা কথা না বললেই না, ইদানিং দেখছি যে আমার ফেসবুক পেজে অনেক নতুন নতুন ভাইয়া অ্যান্ড আপুরা জয়েন করেছেন। তারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, প্রতিটা ভিডিওতে কমেন্ট করছেন অ্যান্ড বলছেন আপু ভিডিওগুলো অনেক সুন্দর লাগছে, সুন্দর সুন্দর ভিডিও চাই। তাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো এতটা পছন্দ করার জন্য। অ্যান্ড সবাই কমেন্ট করবেন। আর অবশ্যই আমি ছোট্ট একটা মানুষ, আমার কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কোনো ভিডিওতে কোনো কিছুতে ভুল মনে হলে অবশ্যই এটা কমেন্ট করবেন যে আপু আপনার এই জায়গাটায় ভুল হয়েছে, এটা একটু সংশোধন করবেন, আমি চেষ্টা করব। অ্যান্ড আপনারা সবাই আমার শ্বশুরবাড়ির ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, যেহেতু আমার গ্রামে অনেক দিন পর পর যাওয়া হয়, এই জন্য অনেক দিন পর পরে যেই আমি টুকটাক ভিডিও আপলোড করি আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু এখন ঢাকায় থাকি, ঢাকার ভিডিওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড সবাই আমার রাজকুমারীর জন্য দোয়া করবেন, অ্যান্ড আপনার পরিবারের জন্য অনেক দোয়া থাকবে, অনেক ভালোবাসা থাকবে। অ্যান্ড সবাই আপনাদের বাচ্চাদের নিয়েও এইভাবে ঘুরতে যাবেন, দেখবেন যে আপনাদের বাচ্চারা বোর হবে না। পড়াশোনার ফাঁকে ফাঁকে তাদের অবশ্যই বাইরের পরিবেশের সাথে পরিচিত হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার মেয়ের কিন্তু 2টা প্রাইভেট থাকে অ্যান্ড স্কুল থাকে, তারপরে নিশ্চয়ই আমার মেয়েকে সারাক্ষণ বাসার মধ্যে রাখলে সে বোর ফিল করবে। তার জন্যই কিন্তু তার বাবা তাকে অনেক বেশি টাইম দেয় এবং তার পছন্দের মজার মজার খাবার তাকে খাওয়ায়। আর তার বাবা এটাও চিন্তা করে যে আমার রাজকন্যাকে যে এত যত্ন করে আমরা বড় করছি, তাকে তো বিয়ে দিতে হবে, শ্বশুরবাড়ি পাঠাতে হবে, তখন কি শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে কি এভাবে ভালোবাসবে? সত্যি এ কথাগুলো চিন্তা করলে না বুকের মধ্যে চিনচিন করে ওঠে যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে আমরা কিভাবে থাকবো। আমার মাও আমাকে বিয়ে দিয়েছে, আমিও এসে
অন্যের সংসার করছি, অন্যের সাথে আছি, কিন্তু তারপরেও কেন জানি নিজের মেয়ের কথা ভাবতে গেলে না সত্যি অনেক বেশি কান্না পায়। আমি তো কালকে রাতে অনেক বেশি কান্না করেছি এই কথাটা ভেবে যে আমি কি করে আমার মেয়েটাকে রেখে থাকবো। আপনারা কম বেশি সবাই জানেন যে আমি আমার মেয়ের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। আমরা দুইজন সারা দিন একসাথে থাকলেও আমাদের কখনো খারাপ লাগে না। আমরা এত বেশি গল্প করি, এত বেশি এনজয় করি। এক সময় হয়তো বা আল্লাহ ধৈর্য দিয়ে দিবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।